আন্তর্জাতিক বিষয়গুলি প্যারা লাগে না এরকম কিন্তু কাউকে খুঁজে পাওয়া দুষ্কর। কারণ এই যে বিভিন্ন বিষয়গুলো যে আছে, যে এই যে বসনিয়া, ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া, মানে এই যে দেশগুলোর নাম শুনলে কিন্তু দেখা যায় কি কথা এলোমেলো হয়ে যায়। তো এইগুলো যেন এলোমেলো না হয়, প্রত্যেকটা বিষয় কি বুঝে 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 পড়তে হবে। কারণ ম্যাপ দেখে দেখে যদি আন্তর্জাতিক বিষয়গুলি কেউ না পড়ে, তাহলে কি তার দ্বারা কোনোদিন আন্তর্জাতিক বিষয়গুলি মনে রাখা সম্ভব না। আসসালামু আলাইকুম সবাইকে, অ্যাডমিশন ও চাকরি প্রত্যাশী ভাই বোনেরা। দেখেন, আন্তর্জাতিক বিষয়বলি হচ্ছে এমন একটা বিষয়, এখানে আপনার বিভিন্ন রাজধানী, মুদ্রা নাম, এগুলো তো নর্মাল বিষয়। তো এগুলা ছাড়াও কিছু কিছু বিষয় আছে, যেমন আপনার পুরো বিশ্বটাকে জানতে হলে কি ওয়ার্ল্ড ম্যাপটা কি বুঝে বুঝে পড়তে হবে, বা ভেঙে 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 আপনাকে পড়তে হবে। যেমন আমি আজকে এখানে আলোচনা করবো যে সাবেক যুগোস্লাভিয়ার যে 7টা দেশ, মানে সাবেক যুগোস্লাভিয়া, এইটাকে ভেঙে 7টা দেশ তৈরি করা হয়েছিল। তাহলে এই যে 7টা দেশ আমি কিন্তু এই যে এখানে চিত্রের মাধ্যমে কিন্তু কি আমি সুন্দর করে এঁকে দেখাইছি। কারণ কি, আপনাদের যখন আমি দেখাবো তখন কিন্তু কি আপনি আপনার মনে রাখতে কি চোখ দিয়ে দেখলে মনে রাখতে কি আপনার সুবিধা হবে। তো আমি ইনিশিয়ালি যদি বলি যে এই যে সাবেক যুগোস্লাভিয়া, এর দেশ কয়টা? এর দেশ হচ্ছে 7টা। তাহলে কি কি? স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া, মন্টিনিগ্রো, কোসোভো, সার্বিয়া, উত্তর মেসিডোনিয়া। এখন আপনারা সবসময় বলেন যে আমি ট্রিক্স দেই বা হচ্ছে কোনো ছন্দ দেই, তো আজকে এটা নিয়ে কোনো ছন্দ আছে কিনা? অবশ্যই আছে। কোনটার ছন্দ নাই? সবকিছুর আছে। তাহলে আমরা একটা নর্মাল একটা বাক্য জাস্ট কি, যে এইটা যদি মনে রাখি যে গুগল ক্রোম, ঠিক আছে, যে গুগল ক্রোম স্লো হয় উত্তরে মব সৃষ্টি করলো। কোথায়? উত্তরে মব সৃষ্টি করলো। তাহলে নর্মাল একটা বাক্য যে গুগল ক্রোম স্লো হয় উত্তর সাইডে কি করছে? মব সৃষ্টি করছে। তাহলে এই যে বিষয়টা, এই যে ক্রোম, এই ক্রোম থেকে হয়ে যাবে কি? ক্রোয়েশিয়া মনে রাখতে পারি। তারপর এই যে এই স্লো থেকে হচ্ছে কি ভাই? স্লো থেকে হচ্ছে স্লোভেনিয়া, ঠিক আছে। ক্রোম থেকে হচ্ছে কি? ক্রোম থেকে হচ্ছে আমার ক্রোয়েশিয়া, আর এই স্লো থেকে হচ্ছে কি? আমার স্লোভেনিয়া হচ্ছে। হয় এটা মিলানোর জন্য উত্তর থেকে কি হচ্ছে? যে উত্তর মেসিডোনিয়া। এই যে মবের থেকে হচ্ছে কি? থেকে হচ্ছে মন্টিনিগ্রো, এবং ব যে আছে, এই থেকে হচ্ছে কি? বসনিয়া হার্জেগোভিনা, যে দেশটা আছে এটা। সৃষ্টিতে হচ্ছে কি? সার্বিয়া। এবং এই যে করলো, এই কতে হচ্ছে কি? কোসোভো। তার মানে কি, আমি যদি জাস্ট এই গুগল ক্রোম স্লো হয় উত্তরে মব সৃষ্টি করলো, এই যে বাক্যটা আছে বা ছন্দটা আছে, এটা যদি মনে রাখতে পারে, আমার কিন্তু একদম সব ক্লিয়ার। কারণ কি, আমার এখানে ক্রোমতে কি ভাই? ক্রোয়েশিয়া, স্লোতে কি? স্লোভেনিয়া। আমার হচ্ছে এই উত্তর মানে কি? উত্তর মেসিডোনিয়া। আমার মতে হচ্ছে কি? মন্টিনিগ্রো, বতে বসনিয়া হার্জেগোভিনা, এবং কতে হচ্ছে কি? আমার কোসোভো, এবং সৃষ্টির দন্তস্বতে আমি মনে রাখতে পারি কি? সার্বিয়া। তাহলে এই যে 7টা দেশ, এই 7টা দেশকে সাবেক যুগোস্লাভিয়া ভেঙে তৈরি করা হয়। এবং আমি যদি একটু বিস্তারিত আলোচনা করি, যেমন প্রথমত এই যে স্লোভেনিয়া এবং হচ্ছে কি ক্রোয়েশিয়া, এই দুইটা দেশ প্রথমে স্বতন্ত্র স্বাধীন রাষ্ট্র হয়ে যায়। এবং এটা কত সালে এরা স্বতন্ত্র স্বাধীন রাষ্ট্র হয়ে যায়? হচ্ছে 1991 সালে স্বতন্ত্র স্বাধীন রাষ্ট্র হয়ে যায়। এর পরবর্তীতে কি হয়? যে এই যে বসনিয়া হার্জেগোভিনা এবং হচ্ছে উত্তর মেসিডোনিয়া, এই দুইটা রাষ্ট্র আবার কি হয়? নতুন একটা প্রজাতন্ত্র গঠন করে, এরাও আলাদা হয়ে যায়। পরবর্তীতে মন্টিনিগ্রো এবং সার্বিয়া যখন তারা আলাদা হয়, এর পরপরই সার্বিয়া থেকে আবার আলাদা হয়ে যায় কি? কোসোভো। এবং কোসোভো স্বাধীনতা লাভ করে কত সালে? 2008 সালে, ঠিক আছে। কোসোভোর রাজধানী অনেক সময় আসে যে প্রিস্টিনা। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে অনেক সময় আসে যে কোসোভোর রাজধানীর নাম কি? প্রিস্টিনা। সো তাহলে এই যে বিষয়টা, যে কোনটা থেকে ভেঙে ভেঙে কি হলো? প্রথমে স্লোভেনিয়া এবং ক্রোয়েশিয়া, পরবর্তীতে বসনিয়া হার্জেগোভিনা, উত্তর মেসিডোনিয়া, এরপর আবার কি হলো? মন্টিনিগ্রো এবং সার্বিয়া, এবং সর্বশেষ এই সার্বিয়া থেকে কি হলো? আমার হচ্ছে কোসোভো তৈরি হলো। এবং কোসোভো 2008 সালে কি স্বাধীনতা লাভ করে। তাহলে দেখেন, আন্তর্জাতিক বিষয়গুলি একটা ছোট বিষয় আমরা কত সুন্দর করে এক্সপ্লেন করে শিখে ফেললাম। তাহলে আপনি যদি এভাবে ভেঙে ভেঙে, যে আপনার নর্ডিকের যে অঞ্চলগুলো আছে সেটা চিত্রটা সুন্দর করে আপনি একে মনে রাখতে পারেন, যে আমি পড়াইছিলাম যে ফাইন্ডস নর্ডিকের 5টা কি মানে হচ্ছে যে অঞ্চল আছে বা দেশ আছে মনে রাখার একটা ছোট শব্দ। তাহলে এরকম প্রত্যেকটা বিষয় আপনি যদি মুখস্থ না করে বুঝে বুঝে সুন্দর করে পড়তে চান, তাহলে আপনাকে চোখ রাখতে হবে কোথায়? আমার পেজ জিকে উইথ তাইফ, এবং একই সাথে আমার ইউটিউব চ্যানেল জিকে উইথ তাইফে। কারণ এখানে প্লেলিস্ট করে সুন্দর করে দিয়ে দেওয়া আছে, আপনার আন্তর্জাতিক বিষয়াবলী হোক, বাংলাদেশ বিষয়াবলী হোক, আপনার কি হোক, আইকিউ হোক, সাম্প্রতিক বিষয়াবলী হোক, বিভিন্ন কোয়েশ্চেন অ্যানালাইসিস হোক, সকল কিছু কিন্তু কি সুন্দর করে দিয়ে দেওয়া আছে। সো আপনারা যারা ক্লাস করেন তো করবেন, এই ছাড়া এই সুন্দর সুন্দর ক্লাসগুলো আপনারা কি শেয়ার করে দিন, যেন কি আপনাদের বন্ধু বান্ধব বা যারা চাকরি প্রিপারেশন নিচ্ছে বা অ্যাডমিশন পরীক্ষা দিচ্ছে, প্রিপারেশন নিচ্ছে, তারাও যেন কি এই বিষয়গুলো দেখতে পারে এবং দেখে যেন কি তারাও শিখতে পারে। তো সকলে ভালো থাকেন, সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে ইনশাল্লাহ।